আজকে আমার ছেলের একটা খুব মজার রান্না করব, তাই ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে শরীরটা ভালো ছিল না, তারপরে রান্নাঘরে ঢুকতেই হলো। আমি না ঢুকলে রান্নাঘরে আর কে ঢুকবে বলেন? একলা সংসার, স্বামী সন্তান সবার কথা চিন্তা করে রান্না করতে হলো। আর ভাবলাম বেশি কিছু রান্না করব না, এমন কিছু রান্না করব যেটা সবাই খুব পছন্দ করে। তাই মুরগির মাংস দিয়ে মুগ ডালের একটা রেসিপি রান্না করলাম, যেটা আমার বাসার সবারই খুব প্রিয়। তাই প্রথমেই আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে দারচিনি, এলাচ, তেজপাতা, লং এগুলো দিয়ে দিলাম। একটু ভালোভাবে একটু ভেজে নেব। ভেজে নিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা একটু বাদামি কালার হয়ে আসলে আমি একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিলাম, যেমন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা, লবণ এগুলো দিয়ে আমি ভালোভাবে একটু ভুনা করে নেব। মশলাটা যত ভুনা করব আমার কাছে ততটাই ভালো লাগে। এইভাবে করে মশলাটা আমি 2 থেকে 3 বার ভালো করে ভুনে নেব। মশলার উপরে তেল ওঠা পর্যন্ত আমি এভাবে ভুনে নেই। এদিকে আমি মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতো, কারণ মুগ ডাল সিদ্ধ হতে অনেক সময় লাগে। আপনারা চাইলে কমও ভিজিয়ে রাখতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। অন্য চুলায় আমার আরেকটা তরকারি বসানো ছিল, সেটাও একটু নেড়ে দিলাম মাঝখানে। একা সংসার, রান্নার ফাঁকে ফাঁকে আরও অনেক কাজ করলাম, যেগুলো আপনারা কেউই দেখেননি। আসলে যারা একা সংসার তারা বোঝে যে রান্নার ফাঁকে ফাঁকে তাদের কতটাই কাজ করতে হয়, কত ধরনের। এদিকে আমার মশলাটা ভুনা হয়ে গেছে এবং আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে আমি ভালোভাবে আরও 2-3 বার এভাবে ভুনে নেব। মাংসটা হালকা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ভুনে নিই। তারপরে আমি ডালটা দিয়ে দিই। ডালটা দিয়ে একটু ভুনে তারপর আমি ঝোল দিয়ে দিই। ঝোলটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, যেন বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু ডালটা গলে যাবে। এটা কিন্তু অল্প উপকরণ দিয়ে একটা মজার খাবার, যা বাচ্চারাও পছন্দ করবে এবং বড়রাও পছন্দ করবে। এরকমের তরকারি থাকলে কিন্তু বলবে না যে আমি ভাত খাবো না। এটা কিন্তু ভাতের সাথেও খাওয়া যায়, আবার রুটির সাথেও খেতে কিন্তু দারুণ লাগে। আমার হাতে যখন খুব কম সময় থাকে, সবজি কাটাবাছা করতে যখন অনেক সময় লাগে, কিন্তু সেই সময় আমি এই রান্নাটা ঝটপট করে ফেলি। দিনটাও শেষ হয়ে যায় আর আমার কষ্টটাও খুব কম হয়। এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক।